ফেরাউন কার কাছে নিয়ে আইছো জাদু দেখানোর জন্য? এই দৃশ্য দেখে সমস্ত জাদুকররা সেজদায় অবনত হয়ে গেল আর বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসা ওই জাদুকররা বলল, ফেরাউন তুমি মানো আর না মানো, আমরা যেটা দেখিয়েছি সব জাদু, আর আমাদের জাদু যেটা খাইলো সেটা জাদু না। জামানার তাগুত ফেরাউনের কাছে দাওয়াত পরিবেশন করো। কঠিন কাজ দিয়ে দিলে। ফেরাউনের কাছে দাওয়াত পরিবেশন করা মানে কি? অনেক কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ যখন মুসা আলাইহিস সালামকে দিলেন, মুসা আলাইহিস সালাম মেসেজটা নিয়ে ফেরাউনের দরবারে চলে গেল। উপস্থিত হওয়ার পর ফেরাউনকে বলছে, ও ফেরাউন, আর তোমার সভা পরিষদের যত সদস্য আছো সকলের প্রতি আমার আল্লাহর দাওয়াত, তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও, আর এই মিশরের রাজত্ব আল্লাহর হুকুম দিয়ে চলো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا হাবিবানা মুহাম্মদ। কোথায় রইলেন নূর নবীজি, আমাদেরকে সারিয়া আপনার এতিম উম্মত কান্দে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে শেখপাড়া ভাটাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে
ইসলামী জালসার আয়োজন করা হয়েছে। এই জালসায় বসতে পেরে আসার মতন বসার মতন যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন, আমরা বলছি সেই মাবুদের দরবারে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক, যে মাবুদ অসংখ্য নবী আর রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তারই দ্বীনের দাওয়াতের কাজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী আর রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, তার মূল লক্ষ্য আর উদ্দেশ্য ছিল এই জমিনটা আল্লাহ তৈরি করেছেন, এই জমিনে মানুষ আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির কাছেই এক একজন করে নবী পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি প্রত্যেকটা জাতির কাছে প্রত্যেকটা কওমের কাছে এক একজন করে নবী পাঠিয়েছি। নবী পাঠানোর সাথে সাথেই ওই নবীর কাছে সমকালীন তাগুতকে উপস্থিত করে দিয়েছি। প্রত্যেকটা নবীর কাছে এক একটা করে তাগুত ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে তাগুত ছিল মিস্টার ফেরাউন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার সামনে তাগুত উপস্থিত ছিল নমরুদ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাগুত ছিল আবু লাহাব, উতবা, সাইবা। এরকম ভাবে প্রত্যেকটা নবীর কাছেই আল্লাহ তাআলা যখন নবী পাঠিয়েছেন, নবীরা যখন দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গেই ওই জামানার মানুষ দাওয়াত কবুল করে নাই, সহজে কবুল করে নাই। নবুয়াতের অধ্যায়টা, জীবনটা এত কঠিন, নবী ছাড়া দ্বিতীয়ত কেউ আর বোঝে না। সেই জামানায় মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, সঙ্গে সঙ্গে তার সামনে উপস্থিত করে দিলেন ফেরাউন নামে একজন তাগুত। তাগুত মানে হলো ইসলামের কাজ যখন করা যায়, ইসলামের হুকুমিয়াত যখন প্রতিষ্ঠা করা যায়, তখন এক শ্রেণীর লোক সেখানে বাধা দেয়। যারা বাধা দেয় সেটাই হলো তাগুত। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে আর ফেরাউন বলতেছে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াতের তো সিস্টেম আছে। সিস্টেমটা হলো আসমানি কিতাব লাগবে। আমরা মৌলানা সাহেবরা কথা বলি, যদি কোরআন ছাড়া কথা কই কেউ মানে নিবে? কেউ মানবে না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমাহু ওয়া ইলমা। হযরতে মূসা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, যৌবন প্রাপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা আলাইহিস সালামকে হিকমত আর জ্ঞান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলো, তখন আল্লাহ কি দিলেন? হিকমত দিলেন আর জ্ঞান দিলেন। এবার হিকমত পাইল, জ্ঞান পাইল। পাওয়ার পরে কি মূসা আলাইহিস সালাম বাড়িতে বসেছিল? না ভাই। এবার মূসা আল্লাহকে বলছে, রব্বুল আলামিন আমাকে তো হিকমত দিলেন, জ্ঞান দিলেন, তাওরাত কিতাব দিলেন, এখন কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তোমাকে আমি যে কিতাব দিয়েছি, যে হিকমত দিয়েছি, যে জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সেই জ্ঞান অনুপাতে তুমি সর্বপ্রথম জামানার তাগুত ফেরাউনের কাছে দাওয়াত পরিবেশন করো। কঠিন কাজ দিয়ে দিলেন।
ফেরাউনের কাছে দাওয়াত পরিবেশন করা মানে কি অনেক কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ যখন মুসা আলাইহিস সালামকে দিলেন, মুসা আলাইহিস সালাম মেসেজটা নিয়ে ফেরাউনের দরবারে চলে গেল। উপস্থিত হওয়ার পর ফেরাউনকে বলছে, ও ফেরাউন, আর তোমার সভা পরিষদের যত সদস্য আছো সকলের প্রতি আমার আল্লাহর দাওয়াত, তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও, আর এই মিশরের রাজত্ব আল্লাহর হুকুম দিয়ে চলাও। সুবহানাল্লাহ বিহামদি। এইটা যখন বললো, ফেরাউন বলতেছে, এর আগে বললো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা বললেন, ফেরাউন এই কালেমা মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আর আমি মুসা হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আর রাসূল। সুবহানাল্লাহ বিহামদি। ফেরাউন বলতেছে, তুমি আমার বাসায় থাকলা, খাইলা, পড়লা, তোমার লেখাপড়া খরচ করে সব কিছু আমি চলাইলাম, সব কিছু দিলাম আমি, আর তুমি এখন আমাকে বলতেছো আল্লাহ নামে একজন আছে আর তোমার প্রতি ঈমান আনতে সম্ভব? এবার শুনেন ফেরাউন কি বলছে, ইন্না হাযা লাসিহরুম মুবিন। ও মুসা, এতদিন আমার কাছে থাকলা, আমার বাড়িতে থাকলা, খাইলা, পড়লা, ঘুমাইলা, এতদিন কিছু বলো নাই, এখন তুমি এই জাদুকরি কথা কই পাইলা? মুসা আলাইহিস সালামকে বলতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, এই কথাগুলি শুনে যখন ফেরাউন বলল, আমার সভা পরিষদের লোকেরা তোমরা শোনো, এতদিন আমার জায়গায় থাকতো, আমার এখানে বসবাস করেছে, আমার সবকিছু ভক্ষণ করেছে, খেয়েছে, এখন আমাকেই বলছে তার আধিপত্য করার জন্য, এটা সম্ভব নয়। তা সে যা বলছে সবগুলি জাদু বলছে, তুমি আমার জন্য এই জামানার শ্রেষ্ঠতম জাদুকরদের আমার জায়গায় হাজির করো। ফেরাউন তার সভাসদকে বলছে, এই জামানায় যারা শ্রেষ্ঠ জাদুকর তাদেরকে নিয়ে আসো। এবার وقال فرعون ائتوني بكل ساحر عليم। আমার নিকট দক্ষ জাদুকর নিয়ে আসো, যারা মুসার এই কথাগুলির প্রতিবাদ করবে। সভাসদগণ জাদুকরদের হাজির করল। জাদুকরেরা বলল, মুসা তুমি আগে তোমার কারিশমা জাদু দেখাবা না আমরা দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন, ও জাদুকরেরা, তোমাদেরটাই আগে দেখাও, আমি মুসারটাই পরে দেখাবো। আমার ভাইরা, জাদুকররা যখন তাদের জাদুর দ্বারা নিক্ষেপ করল, অলৌকিক কিছু বস্তু তৈরি করলো তারা। এই বস্তুগুলো তৈরি করার পর মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা মুসা মা জিতুম বিহিস সিহরু। ও জাদুকরেরা, তোমরা যা কিছু নিক্ষেপ করেছো সবগুলি তোমাদের জাদুর দ্বারা নির্ণয় করেছো, এছাড়া অন্য কিছু তোমরা কিছু করতে পারো নাই। আল্লাহ নবী এই দৃশ্যগুলি দেখে মুসা আলাইহিস সালাম একটু ভীত হয়ে গেল, তার মনের মধ্যে একটু দ্বিধা সংকোচ শুরু হয়ে গেল। সেই দ্বিধা দ্বন্দ্ব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। কুলনা লা তাখাফু ইন্নাকা আনতাল আলা। মুসা তুমি ভয় পেও না, ওই জাদুকর থেকে তুমিই হলে প্রবল শক্তিমান। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। মুসা আলাইহিস সালাম এই দৃশ্যগুলো দেখেন যখন একটু ভীত সংগত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে ওইটা কি? ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা। মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলছে, আমার হাতে তো আল্লাহ লাঠি। আল্লাহ বললেন, মুসা রে, লাঠিটা ফেরাউনের সভাসদের কাছে ফেলে দাও।
লাঠি যখন নিক্ষেপ করা হলো, লাঠি নিক্ষেপ করার পর অজগর সাপে পরিণত হয়ে গেল। ইন্নামা সানাউ কাইদু সাহির। তারা জাদুকররা যে বিষয়বস্তুগুলো তৈরি করেছিল, মুসার লাঠি মার্কা সাপ সব খেয়ে ফেললো। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা যখন খেয়ে ফেললো, জাদুকররা বলল, ফেরাউন কার কাছে নিয়ে আইছো জাদু দেখানোর জন্য? এই দৃশ্য দেখে সমস্ত জাদুকররা সেজদায় অবনত হয়ে গেল আর বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসা ওই জাদুকররা বলল, ফেরাউন তুমি মানো আর না মানো, আমরা যেটা দেখিয়েছি সব জাদু, আর আমাদের জাদু যেটা খাইলো সেটা জাদু না, জাদুর বাপ আর দাদা। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সেটা জাদু না। সুতরাং আমরা মুসার প্রতি ঈমান আনলাম। এবার ফেরাউন কর্মসূচি দিচ্ছে, দেখেন। ফেরাউন বলল, জাদুকরেরা তোমরা কি ভেবে কাজ করলেন না না ভেবে এই কাজ শুরু করে দিলে? আমি তো ডেকে এনেছি মুসাকে অপমান করার জন্য, কিন্তু পাল্টা তোমরা আমাকে অপমান করতেছো, এটা বরদাস্ত করা যায় না। কর্মসূচির 1 নাম্বার দিল যে তোমরা যা দেখাইছো এইটা আমি মেনে নিতে পারছি না, আমি তো হেরে গেলাম। এর প্রতিশোধ দিব, তোমাদের বিপরীত সাইড থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিব। ওরা বলছে, ফেরাউন যাই দেখাও, আর বেটাকে দেখা কাম নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট প্রমাণ নিয়ে তাওরাত শরীফ দিয়ে মুসাকে পাঠাইছে, এখন মুসার কথা তোমাকে মানতেই হবে। ফেরাউন বলল, ওইসব পরে হবে, 1 নাম্বার কাজ করব, তোমাদের বিপরীত সাইড থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিব, আর একটা সাইড হলো তোমাদেরকে খেজুর বৃক্ষের সাথে শুলে চড়াবো, ফাঁসি দিব। ফেরাউন কর্মসূচি গ্রহণ করে ফেলল। এবার ফেরাউন যখন এই কর্মসূচি দিল, তখন কি তারা থেমেছিল? ভাই থেমে নেই। মুসা তার দলবল নিয়ে চরমভাবে অগ্রসর হতে শুরু করল। সে সময় মুসা আলাইহিস সালামের জামানায়, ফেরাউনের জামানায় একজন যুবক ইসলাম গ্রহণ করেছে ফেরাউনের গোত্র থেকে। ওই যুবকটি বলল, ফেরাউন তোমার সভাসদ, তোমরা শোনো, তোমরা যে কর্মসূচি গ্রহণ করেছো ওই লোকটি তো খারাপ কিছু বলে নাই। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহর প্রতি ঈমান আনো আর মুসার প্রতি ঈমান আনো, এই দুইটাই তো কথা বলেছে, আর তো কিছু করে নাই। তোমার রাজত্ব গ্রহণ করতে বাসে নাই, তোমাকে অপমান করতে বাসে নাই, আল্লাহর দেওয়া বাণী শুধু তোমার কাছে পৌঁছে দিয়েছে। এটা কি তার অপরাধ হতে পারে? ফেরাউন বলতেছে, তুমি যাই কর, আমি মানতে রাজি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মুসারিম পরিবেশটা এত বিঘ্ন হয়ে গেছে, তোমার দিনের প্রচার এইখানে করতে একটু অসুবিধা হচ্ছে, তুমি এই জায়গাটা ত্যাগ করো, এই জায়গাটা ছেড়ে তুমি অন্যত্র যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন এই জায়গাটা ত্যাগ করার জন্য অন্যত্র চলাচল করছে, যাবার জন্য অগ্রসর হচ্ছে, চলে যাচ্ছে, এই খবরটা ফেরাউনের কাছে পৌঁছাই দিল। ফেরাউন চিন্তা করলো, এত নির্যাতন করলাম, এত কিছু করলাম, সে এখন দেশ ছেড়েই চলে যাচ্ছে, এটা হতে পারে না, তাকে আটকাতে হবে, তাকে ধরতে হবে। ফেরাউন এই নীতিটা জারি করে দিল সব লোকদেরকে,
ধরো, আটকাও, দৌড়াও, তোমরা পিছনে দৌড়াও। ফেরাউন যখন এই খবর শুনে তার লোকগুলিকে মুসার পিছনে লেলিয়ে দিল। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে অগ্রসর হচ্ছে। আস্তে আস্তে যখন চলে যাচ্ছে, যেতে যেতে সামনে একটি সাগর পেয়ে গেল। সামনে হলো সাগর, পিছনে হলো ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল, নবী মুসা, আমরা তো এখন সারাশি আক্রমণের মধ্যে পড়ে গেলাম। সামনে হলো সাগর, পিছনে ফেরাউন, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, সঙ্গী সাথীরা, তোমরা ভয় পেও না, রব্বি সায়াহাদি, আমার আল্লাহ আমাকে পথ বলে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পথ বলে দেয়। নবীদের শানই হলো এইটা, বিপদ দেখলে, মুসিবত দেখলে তারা পিছনে সরে যায় না, সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহর দ্বীনের কাজের জন্য সামনেই অগ্রসর হয়। এটা নবীদের শান। আল্লাহ তাআলা আবার বললেন সেখানে কথা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার ডান হাতে এইটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, হাতে তো আমার লাঠি। আল্লাহ বললেন, লাঠিটা সাগরে নিক্ষেপ করো। লাঠি দ্বারা সাগরে আঘাত করা হলো, নিক্ষেপ করা হলো। মুসা আলাইহিস সালামের সঙ্গে 12টা কওমের লোক ছিল। 12টা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তাটা এত সুন্দর ছিল, 1 নম্বর রাস্তার লোকেরা 2 নম্বরকে দেখতো, 3 নম্বরকে দেখতো, আবার 12 নম্বর লোকেরা, 12 নম্বর রাস্তার লোকেরা 1 নম্বরকে দেখতে পেত। এরকম স্বচ্ছ ছিল। মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে সাগর পাড়ি দিচ্ছে। এইরকম সময় ফেরাউনের দলবল নিয়ে ওই জায়গায় হাজির। জালেমদের কোনো মাথায় জ্ঞান নাই তেমন। এই জালেম হাজির হয়ে গেছে, বিরাট রাস্তা, এখনই নামতে হবে। সব দলবল নিয়ে নেমে গেছে। মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিয়ে ওপারে উঠে গেছে, ফেরাউন তার দলবল নিয়ে ওই সাগরের মাঝখানে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি রে, যেই হুকুমে রাস্তা হয়েছিলে ওই হুকুমে আবার একাকার হয়ে যাও। সুবহানাল্লাহ। পানি একাকার হয়ে গেছে। এবার তো বলেন তো বিপদ বাড়ছে না কমছে? ওই দরবারে মুসার প্রতি ঈমান আনুক আর না আনুক একটু সুযোগ দিলে ভালো হইতো না? সুযোগ দেয় নাই। সুযোগ না দেওয়ার কারণে কঠিন মুসিবতে পড়ে গেছে। এবার বলছে, জালিমরা যখন বিপদে পড়ে তার মাথায় তখন কোনো কাজ করে না, তার মাথায় তখন টেনশন হলো, আমাকে না বনি ইসরাইলের লোকেরা দাওয়াত দিয়েছে, মুসা নবী দাওয়াত দিয়েছে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দলের লোকেরা যে আল্লাহর ইবাদত করত, যেই আল্লাহর উপর ঈমান এনেছিল, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। জালিম এবার এই কথা বলতেছে, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন বলতেছে, আল্লাহর প্রতি, ওই বনি ইসরাইলের রবের প্রতি ঈমান আনলাম। ও আল্লাহ, আমি তো এখন ঈমান এনেছি, মুসলমান হয়ে গেলাম, আমাকে এখন চুবাচ্ছ কেন? সে কি সোবানি ভাই? তাফসীরের ভিতরে এসছে, ফুটকা মাছ যেরকম ফুলে থাকে না, এরকম ফুলেছিল পানিতে। আল্লাহ বললেন, ফেরাউন, এখন এখন তোমাকে তো এর আগে অনেকবার আমার নবী মুসা দাওয়াত দিয়েছে,
তুমি কত নারী হত্যা করেছ, শিশু হত্যা করেছ, জামানার নবী মুসার প্রতি অত্যাচার করেছ, নির্যাতন করেছ। এখন তোমার সময় শেষ হয়ে গেছে। এই শেষ মুহূর্ত সময়ে তুমি যদি ঈমান আনো, এই ঈমান আমি আল্লাহর কাছে কবুল হবে না। একটা মৃত্যু পথযাত্রী মানুষের কাছে যদি আপনি কালেমা পড়ান, তওবা পড়ান, গলায় ঘর ঘর শব্দ হয় না? পড়াবেন, কিচ্ছু কাজ নেই, কোনো কাজই তার লাগবে না সে সময়। কারণ কি, তার সময় ছিল শিশুকাল, কিশোরকাল ছিল, যৌবনকাল ছিল, বৃদ্ধকাল ছিল, শেষ সময় পাওয়ার আগেও কিছু সময় ছিল। এত সময় চলে গেছে, ঈমান আনলো না, নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, সমাজের কোনো ভালো কাজ করলো না। এই লোকটার কাছে কালেমা পড়া আর না পড়া সমান কথা, ঠিক না ভাই? ঠিক, আমার কথা বেশি মজা লাগছে না, আমি অত শুনলাম বক্তা না ভাই, ওই সামান্য কয়েকটা কথা বক্তা আসার আগেই বলার সুযোগ হলো, বলতেছি। এই মুসা পার হয়ে গেছেন, ফেরাউন চুবনি খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন রে, তোমাকে এই পানিতে নষ্ট করবে না, বর্ণ পানি খাবে না, তুমি কিছুই হবে না, তোমাকে কিয়ামত পর্যন্ত শুটকি বানায়া জাদুঘরের মধ্যে রাখবো, যাতে তামাম পৃথিবীর যত জায়গায় তোমার মতন স্বৈরাচার উপস্থিত হবে, ফেরাউন মার্কা যত লোক উপস্থিত হবে, সমস্ত লোক যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে। ঠিক না ভাই? আজও আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আল্লাহর জমিনে আমরা আল্লাহরই খাই, আল্লাহরই করি, সব কিছু আল্লাহরই করি। মাঝখান থেকে কি হয়? শুধু সময় চলে যায়, শুধু সময় চলে যায়, আর কিচ্ছু করি না। এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন। কেন জানেন? শেষ জামানায় যাতে কেউ ইসলামের উপর কি করতে না পারে, আঘাত হানতে না পারে। সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিক সেদিক আর ঘোরাফেরা না করে দ্রুত সময়ে জালসা প্যান্ডেলে এসে বসুন। আমাদের দাওয়াতি মেহমানরা উপস্থিত হয়েছে এবং তারা তাদের মূল্যবান নসিহত আপনাদের সামনে পেশ করবে। তারা অনেক দূর থেকে আসছে, তারা সারা বাংলায় কথা বলে। সেই সমস্ত ওয়াজিনদের ওয়াজ শোনার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে জালসা মঞ্চে এসে বসুন। জীবনের সময়টা যদি হেলায় খেলায় চলে যায়, আজকের এই সময় এখান থেকে কিছু কথা শুনে গেলেন, একটি দুটি কথা আমল করলেন, এটা পরকালের জন্য কি হবে? নাজাতের সিলা হয়ে যাবে। ভাই বিশ্বাস করুন, যদি না মানেন, না শোনেন, শুনলেন মানলেন না, কাজ হলো না, শুনবেন মানবেন। জীবনটা যদি ইসলামের পথে না চালানো যায়, মরার সাথে সাথে অ্যাকশন শুরু। মরার সাথে সাথে কি ভাই? অ্যাকশন শুরু হয়ে যায়। আসুন ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দেওয়ার, যেহেতু গুনাহ মাফের জন্য সুযোগ করার ব্যবস্থাপনা করে দিয়েছেন, আমরা সেই ব্যবস্থার জন্য আগাই। বলতেছিলাম এক একটা নবীর কাছে একজন তাগুতকে উপস্থিত করা হয়েছিল। তেমনি ভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও কি ছিল? তাগুত ছিল। আবু লাহাব ছিল, উতবা ছিল, সাইবা ছিল। তারা বলল, মুহাম্মদ তামাম দুনিয়ার কাজ সব করবা, কিন্তু আল্লাহর দাওয়াতটা দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, গোটা পৃথিবী যদি আমার কাছে এসে উপস্থিত করেন, তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে যাব। আমার কথা এখানেই ভাই শেষ। আমাদের দাওয়াতের মেহমান চলে আসছে।